আরে সত্যি তো কি সুন্দর করে বরফ পড়ছে। আজকে বরফ পড়বে না কিন্তু দেখো সত্যি কত সুন্দর বরফ পড়ছে। বারে বাহ, হ্যাঁ গো কি সুন্দর বরফ পড়ছে। আরে হ্যাঁ আমার তো ভীষণ মজা লাগছে গো রাধা, দেখো দেখো ইয়ে ইয়ে বরফ পড়ছে, স্নোফল হচ্ছে স্নোফল হচ্ছে। ওয়াও কি সুন্দর, আজকে তো রাস্তাঘাট সব মনে হচ্ছে বরফে ঢেকে যাবে। খুব আনন্দ করতে থাকে। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। হ্যালো বন্ধুরা, এখানে রাধারা সবাই আজকে পিকনিক করতে এসেছে 1 জানুয়ারি। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। এখানে আমাদের রাধা খড়ি আনতে গেছিল। দিদি অনেক খড়ি এনেছি, আমি আর এত দূর থেকে খড়ি বইয়ে বইয়ে আনতে পারবো না তো। আরে রাধা আর আনতে হবে না, আসলে অনেক কিছু রান্না হবে তো, তাই আজকে রান্নার ভারটা তো যেহেতু আমার ঘাড়ে এসে পড়েছে। আর খড়ি কতটুকু লাগবে সে খেয়ালও তো আমাকেই রাখতে হবে, আর লাগবে না। আরে হ্যাঁ রে দিদি, খেয়াল তো তোর রাখতে হবে, কিন্তু এগুলো বইয়ে বইয়ে যে আমার আনতে হচ্ছে, ভাল লাগছে না। আর এখানে বাচ্চারা খেলা করছে। চল চল হাঁড়ি পাতিলগুলো নিয়ে যাই। ও মা, আমি হাঁড়ি পাতিল নিয়ে এসেছি। আরে বাহ, দেখ গুড্ডু ভাই কোনো কাজই করছে না রে চিঙ্কি। হ্যাঁ গুড্ডু ভাই ভালো, খালি খেলা করে। আরে বাহ, আমার সোনা মেয়ে কত কাজ করে। এই তো বাসন এনে দিয়েছে। আরে রাধা, দুপুরে তো অনেক কিছু রান্না হবে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, কিন্তু এখন কি খাবে? এখন বাচ্চাদের কিছু একটা তো বানিয়ে দিতে হবে সকালের জলখাবারটুকু। আরে দিদি হ্যাঁ তুই ঠিকই তো বলেছিস, বাচ্চাদের তো সকালেও খিদে লেগেছে। আমরা তো ভোরবেলাতেই চলে এসেছি, আর জানিস শুনলাম আজকে নাকি অনেক বরফ পড়বে রে। কোন সময় যে বরফ পড়বে আমার তো আর তর সইছে না। আজকে বরফের মধ্যে আমরা খুব এনজয় করব, ঠিক আছে? আরে কি বললো রাধা আন্টি, আজকে বরফ পড়বে? হ্যাঁ দিদি আজকে বরফ পড়বে, খবরে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আজকে আরেকটু পরে বরফ পড়বে। আচ্ছা ঠিক আছে, তোমরা কি খাবে ঝটপট বলো। আরে তাড়াতাড়ি করে চল, পিকনিক মনে হচ্ছে শুরুও হয়ে গেল, তোর জন্য খুব লেট হয়ে গেল। আরে রাজু কি আর করবো বল, আসার সময় আমার পটি পেয়ে গেছে, এবার পটি না করে কি করে আসি বল। আরে তাও তো কথা, চল চল প্রিয়াদের সাথে গিয়ে খেলা করি। হাই প্রিয়া। আন্টি আন্টি প্রিয়া কোথায়? আরে ওই তো প্রিয়া ওখানে বসে আছে। যাই দেহি ওরা কি এর পিকনিকি নাকি কি করতেছে। আমরা তো এগুলারে বলতাম ঝুলাভাতি, ছোটবেলায় কত ঝুলাভাতি খাইছি জঙ্গলে গিয়া গিয়া। যাই যাই গিয়া পোলাপানগুলোর সাথে একটু খেলি, আর আমিও একটু ঝুলাভাতির মজা নেই। আরে ওই তো মাও এসে গেছে। ও দিদুন এগুলো ঝুলাভাতি ফুলাভাতি কি বলছো? আমরা তো পিকনিক করছি। এই জানিস আমার দিদুন ভীষণ খতরনাক, ওনার থেকে একটু দূরে থাকিস। তাই পিয়া ঠিক আছে। আরে দিদি ভাই, তোরা যেগুলোকে পিকনিক কোস আমরা সেগুলোরে ঝুলাভাতি কই। আরে মা তুমিও না সেকেলে কথা বলছো, ওরা কি এই ঝুলোভাতি ফুলোভাতি বোঝে? আমরা এখন বলি পিকনিক, বুঝলে তো? আরে হ হ বুঝি বুঝি, তা কি রান্না করতাছস তোরা তোগো পিকনিকে? মা আজকে আমরা রান্না করব চিকেন কষা, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর তুমি তো এসব খাও না, তাই তোমার জন্য নিরামিষ রান্না করছি, তুমি তো চিকেন একদমই খাও না। আরে হ হ ঠিক আছে, তোরা খা, তোদেরই তো বয়স, তোরা আনন্দ কর। আমি যাই গিয়ে নাতি নাতনিগুলোর সাথে খেলি। এরা দেবন ঠিক আছে, তাড়াতাড়ি করে উনুনটা ধরিয়ে দিয়েছিস তো? হ্যাঁ দিদি ধরিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে দেখ। আচ্ছা ঠিক আছে, শুনলাম কিছুক্ষণের মধ্যে নাকি আবার বরফ পড়া শুরু হবে। বরফ পড়ার আগে আগে আমরা বরং সকালে ব্রেকফাস্টটা সেরে ফেলি, ঠিক আছে? হ্যাঁ রে দিদি ঠিক আছে, কড়াই তাহলে তেল দাও। এই তো আমাদের তেল গরমও হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিই এর মধ্যে। ভালো করে আমরা আর ডিম ভুনা করিনি, প্রথমে ডিমই খেয়ে নিই, তারপরে দুপুরে তো অনেক ভারী খাবার রয়েছেই। হ্যাঁ দিদি ঠিক আছে, তাড়াতাড়ি কর। নে নে এবার দিয়ে দে, ডিমটা ভেঙে দিয়ে দে এর মধ্যে। পেঁয়াজটা বেশ সুন্দর করেই ভাজা হয়ে যাচ্ছে, কত সুন্দর উনুনটা ধরেছে দেখ। আরে হ্যাঁ রে রাধা, বরফ পড়া শুরু হয়ে গেলে উনুন টুনুন কিন্তু সবই নিভে যাবে। হ্যাঁ রে দিদি তাই তো ঝটপট করছি। আমার তো চিন্তা হচ্ছে যে দুপুরের এত এত রান্না আমরা কি করে সারবো, যদি বরফ পড়া শুরু হয়ে যায় উনুন টুনুন তো সবই ভিজে যাবে। ভেজা উনুনে তারপর রান্না করব কি করে, সেটাই তো দুশ্চিন্তার ব্যাপার। আরে কোনো চিন্তা করিস না দিদি, গুড্ডুর বাবা আছে না, উনি কোনো না কোনো ব্যবস্থা করে নেবে। বাড়ি থেকে আমাদের গ্যাসের চুলাটা নিয়ে আসবো, ওই গ্যাসের উনুনেই রান্না করব। চলো এবার অমলেটটার মধ্যে সুন্দর করে মশলাটা দিয়ে দিই। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, এবার দেবো লঙ্কা গুঁড়ো। বাচ্চারা কতটা ঝাল দেবো? আমি তো অনেক ঝাল খাবো মা। আরে অনেক ঝাল, ঠিক আছে দিচ্ছি। আর দেবো
না আরো দাও আরো দাও। আরে এত ঝাল খাইস না, সকালবেলা খবর হইব না তো গো। আরে দিদিন তুমি চুপ করো তো, আমরা অনেক ঝাল খেতে পারি, তোমার মতো না। আচ্ছা ঠিক আছে খা। ঠিক আছে দেখো বাচ্চারা, তোমাদের কথা মতো কিন্তু অনেক ঝাল দিয়েছি, তারপরে আবার বলবে না যে কি ঝাল হয়েছে খেতে পাচ্ছি না। একটুও কিন্তু খাবার নষ্ট করা যাবে না। ঠিক আছে মা, কোনো চিন্তা করো না, সব খাবো। বাবা কত ঝাল দিয়ে বানিয়েছি, বাচ্চারা এত ঝাল খেতে পারে না, কি আর বলবো। এ দিদি দেখ বরফ পড়া শুরু হয়ে গেছে। আরে বাহ দেখ দেখ বরফ পড়া শুরু হয়ে গেছে, বাচ্চারা দেখো দেখো বরফ পড়ছে, কি মজা। বাহ আমার তো ভীষণ ভালো লাগছে, দেখলি তো বরফ পড়ার সাথে সাথে আমাদের উনুনটা নিভে গেল। হ্যাঁ রে দিদি, বরফ পড়ার সাথে সাথেই তো উনুনটা নিভে গেল, এবার কি হবে? কোনো চিন্তা নেই, আমাদের ডিম ভাজা এখানে হয়ে গেছে, বাচ্চারা তো ঝটপট করে খেয়ে নাও, বেশি বরফ পড়া হলে আবার খেতে পারবে না। ঠিক আছে দাও দাও আমরা খেয়ে নিই। এ বাবা এত বরফ পড়ছে, আমরা কি করে খাবো? আলি হ্যাঁ, আরে সত্যি তো কি সুন্দর করে বরফ পড়ছে, আমি তো ভেবেছিলাম যে নিউজে হয়তো ভুল শোনাচ্ছে, আজকে বরফ পড়বে না, কিন্তু দেখো সত্যি কত সুন্দর বরফ পড়ছে, আমার যে কি ভালো লাগছে। হ্যাঁ রাধানটি খুব ভালো লাগছে, তাড়াতাড়ি করে দাও খেতে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি, তোদের খেতে দেবো কি রে, এখন তো আমার খুব নাচ করতে ইচ্ছে করছে, কি সুন্দর করে বরফগুলো পড়ছে আর গলে যাচ্ছে দেখো। আরে মা, পুরো অমলেটগুলো দেখো বরফে ঢেকে গেছে, আর ঠান্ডাও হয়ে গেছে পুরো। কোনো ব্যাপার না, তাতেই দাও আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে আমরা বরফে সুন্দর করে ডান্স করব। আচ্ছা ঠিক আছে নাও নাও, একটু থেমেছে বরফ পড়াটা, এখন তোমরা ঝটপট করে খেয়ে নাও, আবার বরফ পড়া কখন শুরু হবে দেখবে। হ্যাঁ হ্যাঁ ঝটপট করে আমরা খেয়ে নিই, তারপরে আমরা বরফে ডান্স করব, অনেক মজা করব আজকে আমরা পিকনিকে। বাচ্চারা তোমাদের কথা মতো কিন্তু এই ডিমের অমলেটে অনেক ঝাল দিয়েছি, কোনো ব্যাপার না, দেখবে আমরা সব খেয়ে নেব। মা মা তুমিও তাড়াতাড়ি করে খেয়ে নাও, বরফ পড়া শুরু হয়ে গেলে আবার বসে শান্তি মতো খেতে পারবে না। আরে হ দে দে তাড়াতাড়ি করে খাইয়া নি, আমার তো মনে হইতেছে যে আমি লন্ডন আমেরিকায় আইছি দে আমি তাড়াতাড়ি করে খাইয়া নি। আরে রাধা জানো কি সুন্দর বরফ পড়ছিল, আমি তো এই বাজার আনতে গিয়ে মুশকিলে পড়লাম, একটু আমি বরফ দিয়ে খেলা করতে পারলাম না, আমার মনে হচ্ছে আর বরফ পড়বে না আজকে। আরে গুড্ডুর বাবা তুমি চিন্তা করো না, আজকে সারাদিনই বরফ পড়বে, কিছুক্ষণ পর পর থেমে থেমে, আমরা অনেক আনন্দ করব আজকে। কেন যে আবার বরফ পড়াটা থেমে গেল, এখন গুড্ডুর বাবা এসেছে, ওর সাথে আমি বরফ পড়লে নাচ করব। আরে হ্যাঁ রাধা, আরে দেখো ভগবান আমাদের ইচ্ছেটা পূরণ করলো, এই দেখো বরফ পড়ছে, আরে বাহ হে গো কি সুন্দর বরফ পড়ছে। আরে হ্যাঁ আমার তো ভীষণ মজা লাগছে গো রাধা, দেখো দেখো ইয়ে ইয়ে বরফ পড়ছে, স্নোফল হচ্ছে স্নোফল হচ্ছে। ওয়াও কি সুন্দর, আজকে তো রাস্তাঘাট সব মনে হচ্ছে বরফে ঢেকে যাবে। হ্যাঁ আমার তো মনে হচ্ছে আমরা বিদেশে এসেছি। আরে সত্যি বলছো গুড্ডুর বাবা, আমার খুব ভালো লাগছে আজকে এখানটা পিকনিক করতে এসে। আরে হ্যাঁ আমাদের এখানে যে এত সুন্দর জায়গা আছে যেখানে বরফ পড়ে, আমি তো ভাবতেই পারিনি আরে বাহ একটু নাই চলো, কি সুন্দর। আর রাধার মা তো এখানে ডান্স করতে থাকে বরফে, সে খুব আনন্দ করতে থাকে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া আরে দেখো দেখো আমার শাশুড়ি মা কেমন নাচ করছে, আরে আমার মাটা দেখেছো পুরো বাচ্চাদের মতো হয়ে গেছে, কত মজা করছে। থাক তুমি কিছু বলো না, আরে সত্যি মাকে এমন আনন্দ করতে দেখে আমারও ভালো লাগছে। চলো না আমরাও একটু নাচি রাধা। আরে চলো চলো ঠিক আছে আমরাও নাচি। আরে আরে মাইয়া তুই বসে রয়েছিস কে, আয় আয় বরফের মধ্যে নাচি, কি আনন্দ হচ্ছে জানিস তো। আরে না না মা আমি নাচবো না, আমি এখন রান্না বসাবো, আবার বরফ পড়াটা মনে হচ্ছে থেমে গেছে, এখন যদি রান্না না বসাই কখন রান্না হবে বলো তো। আজকে আমরা সারাদিন এখানে থাকবো হ্যাঁ আন্টি, আর বরফে অনেক মজা করব। হ্যাঁ হ্যাঁ আজকে আমরা সারাদিন এখানে থাকবো মা, তুমি কিন্তু একদমই তাড়াহুড়ো করো না, ধীরে সুস্থে রান্না করো, আমরা খেয়ে দিয়ে ধীরে সুস্থে বাড়িতে যাব। আরে ঠান্ডা লাগলে বুঝবি তোরা, সারাদিন থাকবে বুঝি ওরা তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।